আপনারা হয়তো অনেকেই ছোটবেলায় এই ভিডিওতে যেমনটি দেখা যাচ্ছে এভাবে কতগুলো ইট পরপর সাজিয়ে নিয়ে তারপর একটি ইটের উপর ধাক্কা দিয়েছেন এবং ইটগুলো পরপর পড়েছে। এটা একটা বেশ মজার খেলা ছিল। এই যে প্রক্রিয়া, এটা যেভাবে এই ঘটনাটি ঘটে, এটার একটি নাম আছে। এই ইফেক্টটিকে বলা হয় ডোমিনো ইফেক্ট। অর্থাৎ একটা ঘটনার সূচনা হলে সেই ঘটনাটি পরপর একটা চেইন রিয়াকশনের মতো অন্যান্য ঘটনাগুলো ঘটাতে শুরু করে। এই বিষয়টি আমরা মায়া সফটওয়্যারে তৈরি করতে পারি মায়ার ডাইনামিক সিমুলেশন যে প্রসেসটি রয়েছে তা ব্যবহার করে। তো চলুন আমরা মায়া সফটওয়্যারটিতে এই ডোমিনো ইফেক্টটি তৈরি করা দেখি। প্রথমেই আমরা একটা পলি প্লেন নিয়ে নিচ্ছি। এবার আর বাটনে প্রেস করে এই পলিপ্লেনটিকে আমরা একটু স্কেল করে বড় করে নিলাম। এবার এখানে একটা পলি কিউব ক্রিয়েট করে নিচ্ছি। এই পলি কিউবটি একটু স্কেল করে এটাকে ওয়াই বরাবর একটু আমরা স্কেল করতে যাচ্ছি। ধরা যাক এটাকে আমরা 4 এই ভ্যালুতে স্কেল করলাম। আর এটাকে একদম ঠিক এই যে প্লেনের উপরে যদি আমরা সেট করতে চাই তাহলে ট্রান্সলেট ওয়াই টু প্রেস করলে একদম প্লেনের উপরে চলে আসলো। এটাকে সামান্য স্কেল করে আমরা একটা শেপ দিয়ে দিচ্ছি, একটা ব্লকের মতো তৈরি করে নিলাম। এবার ডব্লিউ প্রেস করে মুভ টুল দিয়ে টেনে এটাকে একটু পেছনে নিয়ে রাখছি এই জায়গাটায়। ধরা জায়গাটা এখানে আছে। এখন এটাকে একটু আলাদা একটা কালার দিয়ে দিতে পারি দেখার সুবিধার জন্য। তো রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাটেরিয়াল আর অ্যাসাইন ফ্যাব্রিক ম্যাটেরিয়াল থেকে আমরা ব্লিন ম্যাটেরিয়ালটি যদি চুজ করি এবং ব্লিন ম্যাটেরিয়ালে গিয়ে এখানে এর কালার আমরা ইয়েলো কালার করে দিলাম। ওকে, এবার এই যে ব্লকটি আছে এটার কয়েকটা ডুপ্লিকেট আমরা তৈরি করব। তো শিফট ডি এই কমান্ড অ্যাপ্লাই করে এটা একটা ডুপ্লিকেট ক্রিয়েট করা হলো। ডুপ্লিকেটটিকে মুভ টুল দিয়ে টেনে এটার সামনে রাখলাম। এগেইন যদি আমরা শিফট ডি কমান্ড অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে ডুপ্লিকেট উইথ ট্রান্সফর্ম। ডুপ্লিকেট উইথ ট্রান্সফর্ম আপনারা নিশ্চয়ই মায়ের এই বেসিক কমান্ডগুলো সম্বন্ধে জানেন। এই কমান্ডটি আমরা এডিট থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এই যে ডুপ্লিকেট উইথ ট্রান্সফর্ম। ওকে, এবার এটাকে আবার আমরা শিফট ডি কমান্ড অ্যাপ্লাই করি। এটিকে যদি আমরা একটু রোটেট করে দেই তাহলে এটা কিন্তু ঘুরে আসবে একদিকে। এভাবে আবার এটাকে আরেকটু আমরা এদিকে রোটেট করে দিচ্ছি। এটাকে সামান্য আর একটু রোটেট করছি। এটাকে ঘুরিয়ে এভাবে আমরা নিয়ে আসতে পারি। দেন এটাকে আর একটু ঘুরিয়ে দিলাম। ওকে, এভাবে আমরা বেশ কতগুলো ব্লক তৈরি করে নিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ডোমিনো ইফেক্টটি দেখার জন্য এই যে পেছনে যে ব্লকটি রয়েছে এই কিউবটিকে আমরা একটু হিট করব এবং তারপর যে ঘটনাগুলো ঘটার কথা দেখব যে সেই ঘটনাগুলো ঘটে কিনা। ওকে, তো এটাকে হিট করার জন্য আমরা এখানে একটা স্ফিয়ার নিয়ে নিচ্ছি। এই স্ফিয়ারটিকে একটু উপরে এমন একটা পজিশনে রাখি যেন এটা দিয়ে হিট করলে এখানে এসে হিট করে। স্ফিয়ারটির যে সাইজ এটা একটু সামান্য আমরা ছোট করতে পারি। তার রেডিয়াসের মান 0.5 দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নিলাম সাইজটা। এভাবে এখানে হিট করবে। ওকে, স্ফিয়ারের একটা কালার আমরা দিয়ে নিতে পারি। রাইট বাটন ক্লিক করে দেন ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ব্লিন। ধরা যাক এটার কালার আমরা রেড করলাম। এবার তো সবগুলোকে আমাদের রিজিড বডিতে কনভার্ট করতে হবে। এই প্লেনটা বাদে বাকি সবগুলো হবে আমাদের অ্যাক্টিভ রিজিড বডি। সো সব কিছু সিলেক্ট করে নিয়ে এখানে জায়গায় মেনু সিলেক্টর থেকে আমরা এফেক্টস চুজ করব। অ্যান্ড দেন এফেক্টস চুজ করার পর এই জায়গায় আমাদের ফিল্ড অ্যান্ড সলভার থেকে এই প্রত্যেকটা অবজেক্টকে আমরা ক্রিয়েট অ্যাক্টিভ রিজিড বডিতে কনভার্ট করে নিব। আর এই প্লেনটাকে আমরা করব প্যাসিভ রিজিড বডি। ওকে, ক্রিয়েট প্যাসিভ রিজিড বডি। এই স্ফিয়ারটি যেহেতু রিজিড বডি হয়ে গিয়েছে কাজেই এই স্ফিয়ারের যে প্রপার্টিসগুলো এখন আমরা দেখতে পাবো এখানে আমাদের আউটলাইনারে, তার মধ্যে এটা হচ্ছে রিজিড বডি স্ফিয়ার।
এর ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল স্পিন, সেন্টার অফ মাস ইত্যাদি প্রপার্টিসগুলো চলে এসছে। এর মধ্যে আমরা যেহেতু এই স্ফিয়ারটিকে এই যে এখানে যে এক্স এক্সিস রেড অ্যারোটা হচ্ছে এক্স এক্সিসকে ইন্ডিকেট করছে, তার বিপরীত দিকে আমরা একটা গতি দিতে যাচ্ছি। সো এটাকে এখানে বিপরীত দিকে গতি দেওয়ার জন্যে এখানে আমরা এই যে এক্স এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা ধরা যাক -20 সেট করলাম, অর্থাৎ 20 ইউনিট পার সেকেন্ড এই গতিতে যে সেটাকে হিট করবে। আর উপরের সবগুলোই গ্র্যাভিটি ফিল্ডের অধীনে থাকবে। তো সবগুলো একত্রে সিলেক্ট করে নিয়ে এখানে ফিল্ড অ্যান্ড সলভার থেকে গ্র্যাভিটি অ্যাপ্লাই করব, তাহলে প্রত্যেকটার মধ্যে গ্র্যাভিটি অ্যাপ্লাই হলো। আর পুরো ঘটনাটি দেখার জন্য আমরা একটু নাম্বার অফ ফ্রেম বাড়িয়ে নিচ্ছি, ধরা যাক 400 করে নিলাম আমরা। এবার যদি প্লে করি তাহলে সিমুলেশনটি আমরা ঘটতে দেখব। ইয়েস, এখানে আমরা সেই ডোমিনো ইফেক্টটি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে কয়েকটি ব্লক কিন্তু পড়ে যাচ্ছে। যদি সবগুলোকে আমরা এই প্লেনের মধ্যেই ধরে রাখতে চাই তাহলে এই প্লেনটিকে একটু বড় করে নিতে হবে। যদি একটু আমরা বড় করে নেই স্কেল দিয়ে, ওই দিকটা একটু বাড়িয়ে নিতে পারি। এখন যদি প্লে করি, ওকে, এই হচ্ছে ডোমিনো ইফেক্ট। এই সহজ অথচ ইন্টারেস্টিং এই প্রক্রিয়াটি ব্যবহার করে আমরা অনেক অ্যানিমেশন তৈরি করতে পারবো।